আমাদের তাহলে চলছে সেন্ট্রাল অরবিট। তো সেন্ট্রাল অরবিটে আমাদের আগের দিন একটা থিওরাম পড়েছিলাম, সেই থিওরাম দিয়ে কিছু অঙ্ক করেছিলাম, কিছু শর্ট কোশ্চেনও করেছিলাম। আজকে আমরা আর একটা থিওরাম পড়বো, দিয়ে সোজা এক্সারসাইজে ঢুকে পড়বো, ঠিক আছে? তো আগের দিন আমি বলেছিলাম যে অ্যাপস, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক একটা। তো অ্যাপস কাকে বলে আগের দিন আমি বলেছিলাম যে আজকে করাবো। তো অ্যাপস কাকে বলে, আমরা ধরে নিচ্ছি পার্টিকেলটা একটা ইলিপ্টিক্যাল অরবিটে, এখানটায় ধরো সেন্ট্রাল ফোর্স এফ আছে, পার্টিকেলটা ইলিপ্টিক্যাল অরবিটে রোটেট করছে ওই ফোর্সটাকে কেন্দ্র করে। যেমন আমাদের এটা যদি সান হয়, আর্থ মোটামুটি আমাদের এরকম একটা ইলিপ্টিক্যাল অরবিটে রোটেট করে, যেখানে সানটা ওই ইলিপসের ফোকাসে থাকে, ঠিক তো? তো অ্যাপস কাকে বলবো, ধরো পার্টিকেলটা এখানটায় আছে, তাহলে সেন্টার মানে যেখানে সেন্টার অফ ফোর্স, সেটাকে যদি আমি সেন্টার বলি বা অরিজিন বলি, তাহলে সেখান থেকে পার্টিকেলটার ডিস্টেন্স এটা ধরে নিচ্ছি 10। সেন্টার থেকে পার্টিকেলটা যখন এখানে আসলো তার দূরত্ব ধরে নিচ্ছি 5, এখানটায় ধরে নিচ্ছি 7, এখানটায় ধরে নিচ্ছি 21। এরকম করে যত রোটেট করবে তত কিন্তু ডিস্টেন্সটা চেঞ্জ হতে হতে থাকবে। তাহলে কখনো পার্টিকেলটার ডিস্টেন্স ফ্রম সেন্টার বেড়ে যাচ্ছে, কখনো কমে যাচ্ছে। তাহলে ডিস্টেন্স যেহেতু কমা বাড়া করছে, তাহলে ম্যাক্সিমাম একটা ডিস্টেন্স থাকবে নিশ্চয়ই। সেই ম্যাক্সিমাম ডিস্টেন্স যেটা, সেটাকে এবং সেই সঙ্গে সঙ্গে মিনিমাম ডিস্টেন্স যেটা, সেই দুটোকেই বলা হয় অ্যাপস, মানে সেই পয়েন্ট দুটোকে বলা হয় অ্যাপস। তাহলে আমার ছবি অনুযায়ী এই ডিস্টেন্সটা হচ্ছে সব থেকে বড়, আর এই ডিস্টেন্সটা হচ্ছে সব থেকে ছোট। তাহলে এটাও একটা অ্যাপস, এটাও একটা অ্যাপস। মনে রাখবে অ্যাপস মানে কিন্তু একটা পয়েন্ট, ঠিক আছে? অ্যাপস মানে ডিস্টেন্স নয় কিন্তু, ঠিক আছে? যদিও ডিস্টেন্স দিয়েই অ্যাপসের ডেফিনেশন হয়েছে, কিন্তু তবুও ম্যাক্সিমাম ডিস্টেন্স এবং মিনিমাম ডিস্টেন্স যে দুটো পয়েন্টে আছে, সেই দুটো পয়েন্টকে অ্যাপস বলা হয়। এবার এমন হতে পারে ম্যাক্সিমাম ডিস্টেন্স দুই জায়গায় চলে এসছে, ঠিক আছে? বা ধরো সার্কেল, এ সব পয়েন্টই ম্যাক্সিমাম, সব পয়েন্টই মিনিমাম সার্কেলের উপরে, তাহলে এর প্রচুর অ্যাপস আছে, ঠিক আছে? তো পয়েন্টটাকে বলবো অ্যাপস। আর এই যে ডিস্টেন্স, ম্যাক্সিমাম ডিস্টেন্স বা মিনিমাম ডিস্টেন্স, তাকে বলা হয় অ্যাপসাইডাল ডিস্টেন্স, ঠিক আছে? পয়েন্টটাকে বলবো অ্যাপস, আর সেন্টার অফ ফোর্স থেকে পয়েন্টের ডিস্টেন্স যেগুলো, সে আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম, সেই ডিস্টেন্স গুলোকে বলবো অ্যাপসাইডাল ডিস্টেন্স। তাহলে আমাদের ডেফিনেশন আছে 9.6-এ, যে অ্যান অ্যাপস অন এ সেন্ট্রাল অরবিট ইজ এ পয়েন্ট অ্যাট হুইচ, দেখো পরিষ্কার লেখা আছে, অ্যান অ্যাপস অন এ সেন্ট্রাল অরবিট ইজ এ পয়েন্ট, ঠিক আছে? is a point at which distance r from center of force is either maximum or minimum. Clear? তাহলে আমরা আগেও এই রিলেশনটা অ্যাপ্লাই করছি, যে 1/p² is equals to u স্কোয়ার প্লাস du d থিটা তার হোল স্কোয়ার। আমরা প্রমাণ করতে যখন গিয়েছিলাম যে d2u d থিটা 2 প্লাস ইউ ইজ ইকুয়ালস টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, আমি বলেছিলাম ফর্মুলাটা প্রুফও আসে, আবার ফর্মুলাটা মনেও রাখতে হবে। এই প্রমাণটা করতে গিয়ে আমরা আগের ভিডিওতেই এই রিলেশনটা অ্যাপ্লাই করেছিলাম। আচ্ছা, যেখানে ইউ মানে হচ্ছে 1/r, এই যে ডিস্টেন্স যদি আর হয় তাহলে 1/rটাকে ইউ বলেছি। তাহলে একটা জিনিস দেখো, যদি আমি অ্যাপসের কথা ভাবি, তাহলে আর মানে সব থেকে হয় ম্যাক্সিমাম না হলে মিনিমাম, তাহলে ইউটা উল্টে হয় মিনিমাম না হয় ম্যাক্সিমাম। তাহলে মিনিমাম বা ম্যাক্সিমাম পয়েন্টে যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে অবভিয়াসলি সেটা শূন্য হয়ে যাবে। তাহলে লিখবো কি, নাও ফ্রম ডিফারেন্স, আমি আগে অ্যান্সারটা করে দিচ্ছি তারপর কোশ্চেনটা বলছি। নাও ফ্রম ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সরি, নাও ফ্রম ডিফারেন্সিয়াল ক্যালকুলাস উই হ্যাভ এটা, যে অ্যাট অ্যান অ্যাপস ডিইউ ডি থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি এটাকে যদি 0 লিখি, তাহলে অনলি ইউ স্কোয়ার মিনস 1/r স্কোয়ার, তাহলে p ইজ ইকুয়ালস টু r হয়ে গেল। 1/p স্কোয়ার ইকুয়ালস টু 1/r স্কোয়ার, মানে p ইকুয়ালস টু r। প্লাস মাইনাস আর তো আর হবে না, পিটা তো ডিস্টেন্স নেগেটিভ। তাহলে ঘটনাটা কি ঘটছে, যখন আমরা পেডাল ইকুয়েশন পি আর আর এই দুটোই আমরা বলেছিলাম আগে ভিডিওতে, যদি না জানো তাহলে আগে ভিডিওটা একটু দেখো। তাহলে আমি সার্টেন এরকম যদি একটা কার্ভ আঁকি, তাহলে এই পয়েন্টে আর মানে হচ্ছে এইটা, আর পি মানে কি, ওই পয়েন্টে ট্যানজেন্ট আঁকলাম কার্ভের উপরে, দিয়ে অরিজিন থেকে ট্যানজেন্টের লম্ব দূরত্ব, সেটা হচ্ছে পি। ক্লিয়ার? তাহলে দেখো অ্যাট অ্যান অ্যাপস পি ইকুয়ালস টু আর, যেটা পি সেটাই আর, তার মানে এটা এর উপরে চলে এসছে। এই কেসে তো আর আসবে না,
যে কেসেতে আসবে সেই কেসেতে অ্যাপস পাবো। তাহলে দেখো আমার মোটামুটি চোখে দেখে যেন মনে হচ্ছে এইটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স, তাহলে এখানটাই অ্যাপস থাকা উচিত। দেখি একবার ছবি এঁকে আন্দাজে, এটা হচ্ছে আর, আর ওই পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট ড্র করি তাহলে এই পয়েন্ট থেকে ট্যানজেন্টের লম্ব দূরত্ব এটাই পি। বোঝা গেল? তাহলে কোশ্চেন এরকম ছিল, প্রুভ দ্যাট অ্যাট অ্যান অ্যাপস আর ইকুয়ালস টু পি বা পি ইকুয়ালস টু আর, এরকম একটা কোশ্চেন এসেছিল। আর আরো দু একটা কোশ্চেন এসেছিল, আমি সেগুলো আগে লিখে দিই তারপর বলছি। তো এখান থেকে কোশ্চেন কি আসতে পারে, আমি নিচে কিউ কিউ বলে লিখে রেখেছি, দুটো কোশ্চেন আসতে পারে। তাহলে আমি পেলাম কি, অ্যাট অ্যান অ্যাপস পি ইকুয়ালস টু আর, মানে যে পি মানে হচ্ছে ফ্রম অরিজিন টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য ট্যানজেন্ট, আর আর মানে হচ্ছে ওই পয়েন্টের রেডিয়াস ভেক্টর বলা হয়। আমরা আর কমা থিটা যেটা বলি সেই কোঅর্ডিনেট, তার আরটাকে বলা হয় রেডিয়াস ভেক্টর, আর থিটাটাকে বলা হয় ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। ঠিক আছে? তো যাই হোক, আমাদের রেডিয়াস ভেক্টর। তাহলে অ্যাট অ্যান অ্যাপস পি ইকুয়ালস টু আর। তা কোশ্চেন কি এসেছিল, কোশ্চেন কি আসতে পারে, এইটা আসতে পারে আমার মনে হয় যেন, আর এইটা এসেছিল। এইরকম কোশ্চেন কি কি আসতে পারে, যে অ্যাট অ্যান অ্যাপস মানে এই পয়েন্টে ট্যানজেন্ট টু দ্য অরবিট, অরবিট মানে যে কার্ভ বরাবর মুভ করছে, যেমন এটার ক্ষেত্রে অরবিট হচ্ছে ইলিপ্টিক্যাল অরবিট। তাহলে অ্যাট অ্যান অ্যাপস দ্য ট্যানজেন্ট টু দ্য অরবিট ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস ভেক্টর। দেখো সবসময় কিন্তু এই এই পয়েন্টে যে ট্যানজেন্টটা টানলাম সেটা কিন্তু আর এর সাথে পারপেন্ডিকুলার হবে না, হবে না বলেই তো পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা অন্য হয়ে গেছে। কিন্তু অ্যাপসে ট্যানজেন্টটা রেডিয়াস, ওই পয়েন্টের রেডিয়াস ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার হবে, যেমন এটার ক্ষেত্রে পি আর আর যেহেতু সেম তাই হয়েছে। এটা কোশ্চেন আসতে পারে, প্রুভ দ্যাট অ্যাট অ্যান অ্যাপস ট্যানজেন্ট টু দ্য অরবিট ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস ভেক্টর। ঠিক আছে? আর এটা এসছিল 2021 এসছিল, 2014 এসছিল, শর্ট কোশ্চেন, যে পার্টিকেল ইজ মুভিং অ্যালং ক্রস রেডিয়াল ডাইরেকশন, মানে অ্যাট অ্যান অ্যাপস পার্টিকেল মুভস অ্যালং ক্রস রেডিয়াল ডাইরেকশন। তো দেখো পার্টিকেলের মুভমেন্ট কোন দিকে, ক্রস রেডিয়াল ডাইরেকশনের দিকেই আছে। তাহলে আমরা প্রমাণ করবো এটা, যে তারপরে যদি পারি তাহলে এটা লিখবো যে অ্যাট অ্যান অ্যাপস ট্যানজেন্ট টু দ্য অরবিট ইজ ইকুয়ালস টু পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস ভেক্টর, হেন্স দ্য পার্টিকেল মুভিং অ্যালং দ্য ক্রস রেডিয়াল ডাইরেকশন। ঠিক আছে? দুটোই কোশ্চেন হিসাবে আসতে পারে, দ্বিতীয়টা তো এসেও ছিল। আমি যে কথাটা লিখলাম ওটা ওই নিচে লেখাই আছে, জাস্ট ওর সামনে প্রুভ দ্যাট বলে একটা লাগিয়ে দেবে। তার নিচে 9.7 অ্যাপসাইডাল ডিস্টেন্স অ্যান্ড অ্যাপসাইডাল অ্যাঙ্গেল। তাহলে অ্যাপসাইডাল ডিস্টেন্স কি, যেটা বললাম, ফ্রম central force distance of apse is the apsidal distance। ঠিক আছে? এখানে যেটা লেখা আছে, the distance of an apse from center of force is termed as apsidal distance। ঠিক আছে? আর অ্যাপসাইডাল অ্যাঙ্গেল কি, পরপর দুটো অ্যাপস, ধরো এখানটা একটা, এই ছবিতে এখানটা একটা অ্যাপস, এখানটা একটা অ্যাপস, আমি ধরে নিচ্ছি কোনো একটা কার্ভে এরকম জায়গাতেও একটা অ্যাপস আছে। তাহলে এটা একটা অ্যাপস, মানে সরি এটা একটা অ্যাপস, এটা একটা অ্যাপস, এটা একটা অ্যাপস। অ্যাপসাইডাল অ্যাঙ্গেল মানে দুটো পরপর অ্যাপসের মধ্যেকার সাকসেসিভ অ্যাপসের ভেতরকার অ্যাঙ্গেল হচ্ছে অ্যাপসাইডাল অ্যাঙ্গেল। তাহলে এটা একটা অ্যাপসাইডাল অ্যাঙ্গেল, এইটা একটা অ্যাপসাইডাল অ্যাঙ্গেল, কিন্তু এই গোটাটা অ্যাপসাইডাল নয়, এরা তো সাকসেসিভ অ্যাপস নয়, মাঝখানে একটা চলে এসছে। ঠিক আছে? তাহলে এটা বলা হয় অ্যাপসাইডাল অ্যাঙ্গেল, যে an angle between any two successive apsidal distance, any two successive মানে পরপর apsidal distance is called apsidal angle। ঠিক আছে? আচ্ছা, ঠিক তার নিচের যে থিওরামটা আছে, প্রমাণটা করব না, শুধু একটু স্টেটমেন্টটা মনে রাখবো, যে when central force is a single valued function of distance, single valued function যদি হয়, then we can only two apsidal distance and one apsidal angle। যদি সিঙ্গেল ভ্যালুড ফাংশন হয় ওই এফ যেটা এটা, তাহলে বলছে দুটোই অ্যাপস থাকবে, তাহলে অ্যাপসাইডাল অ্যাঙ্গেল একটাই হবে। ঠিক আছে? এটা জাস্ট একটু মনে রাখবো। তারপরে চলে আসি আমরা নেক্সট। তো এটা হচ্ছে আমাদের 9.9 এর থিওরামটা। এই থিওরামটা আমরা ফার্স্ট যে থিওরাম পড়েছিলাম তাতে ছিল পার্টিকেলটা সেন্ট্রাল অরবিটে মুভ করছে, মানে একটা অরবিটে মুভ করছে যে কোনো জায়গায়, ওর শুধু টুয়ার্ডস সেন্টার ফোর্স ছিল, মানে রেডিয়াল বরাবর ফোর্স ছিল, কিন্তু ক্রস রেডিয়াল বরাবর কোনো ফোর্স ছিল না। ঠিক আছে? তাহলে সেই জন্য রেডিয়াল বরাবর অ্যাক্সিলারেশনের সাথে এটাকে ইকুয়াল করেছিলাম, আর ক্রস রেডিয়াল বরাবর বা ওটাকে ক্রস রেডিয়াল না বলে ভালো করে মনে রাখবে,
ট্রান্সভার্সাল অ্যাক্সেলারেশনও বলা হয়, ক্রস রেডিয়াল বা ট্রান্সভার্সাল, মানে ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন আর ট্রান্সভার্সাল অ্যাক্সেলারেশন সেম। তাহলে সেই জন্য ট্রান্সভার্সাল অ্যাক্সেলারেশন যেটা সেটাকে 0 করেছিলাম, যদি তোমাদের মনে পড়ে ফার্স্ট থিওরাম তাই করেছিলাম। এবারে আমাদের অন্য কিছু বলছে, এবারে বলছে রেডিয়ালও আছে ক্রস রেডিয়ালও আছে, মানে এটা 0 হয়নি, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অরবিট কেমন হবে। তা কোশ্চেনটা পড়ি। সো দ্যাট ইফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অ্যান অরবিট আন্ডার প্রেসক্রাইবড রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল, আন্ডার প্রেসক্রাইব মানে দেওয়া আছে, প্রেসক্রাইব করা, আন্ডার প্রেসক্রাইব রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন এফ অ্যান্ড টি রেসপেক্টিভলি। তাহলে রেডিয়াল অ্যাক্সেলারেশন আগে যেমন এফ ছিল এখনো এফ, আগে ক্রস রেডিয়াল বা ট্রান্সভার্সাল অ্যাক্সেলারেশন ছিল 0, এখন সেটা টি বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে d2u d থিটা 2 প্লাস ইউ ইকুয়ালস টু আগেরটা অনলি f বাই h স্কয়ার u স্কয়ার ছিল, f বাই h স্কয়ার u স্কয়ার, এবার এর সাথে এখানটা একটু যোগ হয়েছে উপরে মাইনাস t বাই ইউ du d থিটা, ঠিক আছে। আর আগে ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন ডাইরেক্ট 0 বলা ছিল না, কোশ্চেনটা এরকম ছিল, আগের থিওরামটার কথা বলছি, যে পার্টিকেল ডেসক্রাইব এ প্লেন কার্ভ আন্ডার অ্যান অ্যাক্সেলারেশন হুইচ ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট, হুইচ ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট। তাহলে রেডিয়াল বরাবর বলছে, ক্রস রেডিয়াল কিছু বলেনি মানে 0 লিখেছিলাম, এবার কিন্তু উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা কি করে করব, প্রায় একই রকমই প্রমাণ বইয়ে করা আছে, তবু আমি একটু বলে দিচ্ছি যে বইতে এখানটা পি ধরে করা আছে, হ্যাঁ, মানে রেডিয়াল বরাবর পি আর ক্রস রেডিয়াল বরাবর টি, তাহলে পি এর জায়গায় এফ দিয়েছে কোশ্চেনে, তাই এফ ধরে আমি করছি। তাহলে নাও অ্যালং ক্রস রেডিয়াল ডাইরেকশন d2r dt2 মাইনাস মানে আর মানে এটা যেরকম ডট দিয়ে লিখেছিলাম r ডবল ডট মাইনাস r থিটা ডট তার স্কয়ার, এটা হচ্ছে আমাদের রেডিয়াল অ্যাক্সিলারেশন, সেটা মানে বাই দ্য গিভেন কন্ডিশন মাইনাস এফ, যদি পি থাকতো মাইনাস পি লিখতাম। আচ্ছা, আর অ্যালং ক্রস রেডিয়াল 1 বাই r d dt অফ r স্কয়ার থিটা ডট, যেটা আগেরটা আমরা লিখেছিলাম 0, এখন সেটা লিখবো টি। এখানটা আবার ভুল করে মাইনাস টি দিও না, এটা তো আর সেন্টারের দিকে ইয়েটা নয়, এটা তো এই দিকে সেন্টারের দিকে হলো, এখানে মাইনাস দিতাম। তো যাই হোক, এখানে ভুল করে আমি দেখেছি অনেকে পরীক্ষার যখন খাতা দেখি তখন দেখে এখানটা মাইনাস টি দিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত আর মেলাতে পারিনি, কিন্তু ছেলেটা বা মেয়েটা বাকি সব ক্যালকুলেশন ঠিক করেছে, বুঝা গেল, এইগুলো একটু মনে রাখতে হবে। তাহলে এরকম লিখলাম। তাহলে আগের বারে কি হয়েছিল, আর স্কোয়ার থিটা ডট এটা হয়ে গেছিল কনস্ট্যান্ট, যেটাকে আমরা এইচ ধরেছিলাম, ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ পড়বে এটাও। তাহলে এবার কি লিখবো, হেয়ার আর স্কোয়ার থিটা ডট ইকুয়ালস টু এইচ হোয়ার এইচ ইজ নট কনস্ট্যান্ট, বুঝা গেল, এরকম লিখবো। আগে ইন্টিগ্রেশন করে এইচ এসেছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সরি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, যেটা কনস্ট্যান্ট ছিল, এবার কিন্তু ইন্টিগ্রেশন করলে যেটা আসবে সেটা একবারে ডাইরেক্ট লিখে দেবো, আর স্কয়ার থিটা ডট ইকুয়ালস টু এইচ হোয়ার এইচ ইজ নট কনস্ট্যান্ট, দিস ইমপ্লাইজ থিটা ডট মানে এইচ বাই আর স্কোয়ার মিনস এইচ ইউ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার টার্গেট কি, এখানকার ভ্যালু 1 নম্বরে পুট করব। তাহলে থিটা ডট আমি পেয়ে গেছি, আর কি লাগবে, আর ডবল ডট। তাহলে প্রথম বার করবো ডিআর ডিটি, আগেও তাই করেছিলাম। নাও ডিআর ডিটি, তার মানে চেন রুল, ডিআর ডিইউ ডিইউ ডি থিটা ডিটি, দিস ইকুয়ালস টু আর মানে কি, আর কি ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে আর মানে তো 1 বাই ইউ, তাহলে এখান থেকে ডিআর ডিইউ মানে মাইনাস 1 বাই ইউ স্কোয়ার, সেটা এখানটা পুট করে দেবো, ইন্টু ডিইউ ডি থিটা থাকলো, আর এখানটাই ডি ডি থিটা ডিটি মানে থিটা ডট, তার ভ্যালু আগেই পেয়ে রেখেছি এইচ ইউ স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার কেটে গিয়ে মাইনাস এইচ ডিইউ ডি থিটা, ঠিক আছে। আচ্ছা, এটা একটা পেলাম, তারপরে কি করব, এটাকে আবার ডবল ডেরিভেটিভ করে দেবো, তাহলে ডি টু আর ডিটি টু পাবো। তাহলে এগেন ডিফারেন্সিয়েটিং উই হ্যাভ এখান থেকে যদি করি
d2r dt2 ইজ ইকুয়ালস টু, এবার কিন্তু এইচ আর কনস্ট্যান্ট নয় যে আমি ডেরিভেটিভের বাইরে বের করে দেবো, তাহলে এইচ কে কিন্তু এবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে কি করব, মাইনাস এইচ কে ডেরিভেটিভ করলে ডিএইচ ডিটি প্রথমটার ডেরিভেটিভ ইনটু দ্বিতীয়টা প্লাস, প্লাস তো না মাইনাস, মাইনাস যেহেতু আছে, দ্বিতীয়টার ডেরিভেটিভ ডি ডিটি অফ ডিইউ ডি থিটা ইনটু এইচ, সিম্পল ডেরিভেটিভ। এবার এখান থেকে যার যার ভ্যালু বসানো পসিবল তার ভ্যালু আমরা পুট করে দেবো। আচ্ছা, তো ডিএইচ ডিটি আমাদের দেখো রেজাল্টে কোন কোন ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করছে, এটা তো আমাদের রেজাল্ট। এখানটায় ডিইউ ডি থিটা এটা থাকুক, আমার অসুবিধা নেই। তাহলে ডিইউ ডি থিটা এটাতে আমি হাত দেবো না, ঠিক আছে। তাহলে করব কি, ডিএইচ ডি থিটা থিটা কিন্তু আমাকে সরাতেই হবে যে করেই হোক। তাহলে দিস ইকুয়ালস টু মাইনাস ডিএইচ ডি থিটা ইন্টু ডি থিটা ডিটি যদি লিখি তাহলে আমাদের এটার ভ্যালু তো হচ্ছে এটা, আমি পরে এটা পরে করছি, আগে এই পার্টটুকু করে নিই। তাহলে ডি থিটা ডিটি এর ভ্যালু তো হচ্ছে এটা, বসিয়ে দিই মাইনাস এইচ ইউ স্কোয়ার, আর ডিএইচ ডি থিটা এটা কোত্থেকে পাবো, ডিএইচ ডি থিটা, ডিএইচ ডি থিটা কোথার থেকে পাবো, এইটা পাবো এইখান থেকে। এটার ভ্যালু তো আমরা এইচ ধরেছি, তাহলে এখানটা যদি আমি এইচ পুট করে দিই তাহলে সেটাই ডিএইচ ডিটি সেটা পাবো। ও ডিএইচ ডিটি তো লাগবে না, ডিএইচ ডি থিটা লাগবে। পাশে আমি একটা ক্যালকুলেশন করি, এটা যদি পুট করি তাহলে 1/r ডিএইচ ডিটি ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল টি, পরের লাইনে ইউ 1/r মানে তো ইউ, ওইদিকে নিয়ে গেলে বাই ইউ, দিয়ে এটাকে ডিএইচ ডি থিটা ডিটি ইকুয়ালস টু টি বাই ইউ। তাহলে ডি থিটা ডিটির ভ্যালু এইচ ইউ স্কোয়ার, তাহলে ডিএইচ ডি থিটা এইচ ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু টি বাই ইউ। তাহলে ডিএইচ ডি থিটা মানে হয়ে গেল টি বাই নিচে চলে গেলে এইচ ইউ কিউ, ঠিক আছে। তাহলে এটা আমরা সাইডে বের করে রাখবো। দেখো আগের থেকে যদি মনে রাখতে পারো খুব ভালো, যে আমার কোনো এক সময় ডিএইচ ডি থিটা লাগবে। আমার কেন লাগবে, কারণ রেজাল্টে ডি থিটা মনে রাখার প্রসিডিউর বলছি, রেজাল্টে ডিইউ ডি থিটা এটা থাকুক অসুবিধা নেই, কিন্তু ডিএইচ ডিটি তো থাকলে চলবে না। তাহলে ডিএইচ ডিটি তাকে আমি চেন রুলে ভেঙে দিলাম, তার মধ্যে এটার ভ্যালু অলরেডি বার হয়ে আছে থিটা ডট, আর এটা কি করে বার করব, এটা যেহেতু এইচ আমি ধরেছি এখানে পুট করে দেবো, দিয়ে ওখান থেকে বের করবো, ঠিক আছে। তাহলে ওটার ভ্যালু হয়ে গেল ইন্টু টি বাই এইচ ইউ কিউব। এবার আসে এই দিকটায়, এটাকে পরের লাইনে ডি থিটা অফ ডি থিটা ডিটি তাই করবো, তাহলে ডি টু ইউ ডি থিটা টু হয়ে গেল, আর এদিকে ডি থিটা ডিটি যেটা লিখতাম ডি থিটা ডিটি মানে থিটা ডট, যার ভ্যালু হচ্ছে এইচ ইউ স্কোয়ার ইন্টু এইচ, দিয়ে ক্যালকুলেট করলে ডি টু ইউ ডি থিটা টু ইন্টু এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, এই জিনিস আসলো। দিয়ে আমরা কি করব, এটার ভ্যালু ডি টু আর এটা এখানে পুট করে দেবো, ডি টু আর ডিটি টু ভ্যালু, তাহলে তাই যদি পুট করি তাহলে থিটা ডট মানে বেরিয়েছে এইচ ইউ স্কোয়ার, মুছে দিচ্ছি তো এইচ ইউ স্কোয়ার, তাহলে এটার ভ্যালু পুট করে দিলাম, সো ফ্রম 1 মাইনাস, আচ্ছা এটা তো কেটে যাবে কিছু, এইচ এইচ কেটে যাবে, অনলি ইউ পড়ে থাকবে, তাহলে মাইনাস মাইনাস টি বাই ইউ তাই পড়ে থাকছে, মাইনাস টি বাই ইউ মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার অফ ডি টু ইউ ডি থিটা টু, এটা আর ডবল ডট মাইনাস আর মানে 1/u লিখে দিলাম ইন্টু থিটা ডটের স্কোয়ার মানে এইচ ইউ স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এইচ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু মাইনাস এফ। প্রথমে আমি সব মাইনাসগুলোকে সরিয়ে দিলাম, সব প্লাস হয়ে গেল। আচ্ছা, আর এখান থেকে একটা ইউ যদি কাটি পড়ে থাকবে ইউ কিউব, টি বাই ইউটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে এফ মাইনাস টি বাই ইউ এইদিকে চলে আসলো। আচ্ছা এখানটায় তো একটা ডেরিভেটিভ থাকার কথা, এক মিনিট দাঁড়াও,
হ্যাঁ এখানটায় ভুল করেছি, এইটা আমি আর এখানে লিখিনি, এটাকে চেন রুলে ভেঙে এটা হলো, আর এখানটায় একটা ডিইউ ডি থিটা আছে। আসলে এত বড় বোর্ড তো চোখে ঠিক ধরা পড়ে না, ভুল লিখছি না ঠিক লিখছি, যাই হোক। তাহলে ডিইউ আশা করি তোমাদের অনেকের চোখেই পড়েছে, কিন্তু বলার উপায় নেই, তাই না? তো যাই হোক, পরের লাইনে এইটাকে আমি ওইদিকে নিয়ে চলে এসেছি, তাহলে ডিইউ ডি থিটা পড়ে থাকলো এইটা আর এইটা, তাহলে এই দুটো থেকে আমি কি কমন নেবো, এইচ স্কোয়ার ইউ স্কোয়ার কমন নেবো, তাহলে এটার জন্য পড়ে থাকছে ডি টু ইউ ডি থিটা টু প্লাস এটার জন্য পড়ে থাকছে অনলি ইউ। পরের লাইনে এটাকে এদিকে ভাগ করে দেবো, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে দেখো প্রসিডিওর সেম, আগেরটাই ক্রস রেডিয়ালটা জিরো লিখেছিলাম, এখানে জিরো লিখবো না, কিন্তু ব্যাপারটা একই, আর থিটা ডট ইকুয়ালস টু এইচ ধরবো, যেখানে হেয়ার এইচ ইজ কনস্ট্যান্ট, সরি হেয়ার এইচ ইজ ভেরিয়েবল, যে তারপর অ্যাজ ইউজুয়াল যেমন করতে থাকবো। আর এখানটা আমাদের লক্ষ্য রাখতে হবে কোন কোন ডেরিভেটিভ গুলো আছে, সেই ডেরিভেটিভ গুলো হাত দেবো না, কিন্তু এখানে ডি থিটা ডি ইউ আছে তাই আমি এটাই হাত দিইনি, এইটাতে আমি হাত দেবো কারণ ডিএইচ ডিটি নেই, তাহলে ডিএইচ ডি থিটা ডিটি এটার ভ্যালু তো জানি, আর এটার ভ্যালু আমরা এই সেকেন্ড ইকুয়েশনে এইচ পুট করে বার করে নেবো। ঠিক আছে, এইভাবে একটু টেকনিক্যালি মনে রাখতে হবে, তুমি যদি সব অঙ্ক লাইন বাই লাইন মনে রাখতে চাও তাহলে পসিবল নয়। আচ্ছা, মোটামুটি এই গেল আমাদের থিওরাম পোর্শন। এবার আমরা এক্সারসাইজে মানে এক্সাম্পলে আসছি। তো এখানকার এক্সাম্পল দুই ধরনের, আমি আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি। এক, আমাদের এফ মানে এই যে আমাদের যে থিওরামটা প্রুভ করেছিলাম, ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ ইজ ইকুয়ালস টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। এক দেবে যে এফ মানে সেন্ট্রাল ফোর্স দিয়ে দিয়েছে, তাহলে অরবিটটা কি ছিল তাই বলো। আবার আরেকটা কি বলে দেবে, অরবিট দিয়ে দেবে, তাহলে সেন্ট্রাল ফোর্সটা কত ছিল সেটা বলো। দু ধরনের কোশ্চেন আসে। তা আজকে আমরা কোনগুলো করব, অরবিট দিয়ে দিয়েছে, এফ এর ভ্যালু কত মানে সেন্ট্রাল ফোর্স কত সেইটা বার করব আজকে। নেক্সট ভিডিওতে আমরা উল্টোটাও বার করব। তাহলে আমার মেন টার্গেট কি, যে সেন্ট্রাল অরবিট দিয়ে দিয়েছে সেখান থেকে এই ডেরিভেটিভ ইউ এইসবের ভ্যালুগুলো বার করে এখানে পুট করে দেবো, তাহলে এফ পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনটা লিখি একবার বোর্ডে। এই হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। তা কোশ্চেন বলার আগে আমি একটু বলে দিই, আমি নর্মালি ছোট ছোট ভিডিও বানাই, তো যেহেতু পার্টিকেল ডিনামিক্সের অঙ্কগুলোই বড় বড়, তাই ভিডিওগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছে। তো তোমরা কাজ করবে, যদি একসাথে একবারে অত লম্বা ভিডিও দেখতে অসুবিধা হয় তাহলে কেটে কেটে দেখবে, দু তিন ভাগ করে দেখবে। তো কোশ্চেন এরকম বলেছে, তো আমরা কি অরবিট বলে দিয়েছে, ফোর্স খুঁজবো। তো কোশ্চেনটাও দেখো তাই। ফার্স্ট যে এক্সাম্পল 1, if orbit described by a particle under central force to the origin be r to the power n cos n theta a to the power n, find law of force। তাহলে কোশ্চেন তো বোঝা যাচ্ছে ল অফ ফোর্স বার করতে বলেছে, আর কি অরবিট সেটা কিনা এটা বলে দিয়েছে। এইবার আমাদের এখানটা একটা কোশ্চেন আসে, তাহলে স্যার কোন ফর্মুলাটা আমি ইউজ করব। প্রথমকার যে ফর্মুলাটা যেটা ছিল, যেটাই শুধু সেন্টার বরাবর মানে রেডিয়াল বরাবর অ্যাক্সিলারেশন ছিল, আর এখনো যেটা করলাম সেটা রেডিয়াল বরাবরও তো আছেই, ক্রস রেডিয়াল বরাবরও আছে, তাহলে তো ফর্মুলা আলাদা, তাহলে কোনটা করব। পরিষ্কার ইন্ডিকেশন দেওয়া থাকবে যে অরবিট ডেসক্রাইব বাই পার্টিকেল আন্ডার সেন্ট্রাল ফোর্স টু দ্য অরিজিন, তাহলে ফোর্সটা কোন বরাবর আছে, শুধু শুধু অরিজিন বরাবর সেন্ট্রাল ফোর্স আছে, তার মানে ক্রস রেডিয়াল ডাইরেকশনে কোনো ফোর্সে নেই, অ্যাক্সিলারেশনও নেই। তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব আমরা, প্রথম দিন যেটা করেছি, আজকে এই ভিডিওতে যেটা করলাম সেটা নয়। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে সলিউশনে উই নো দ্যাট ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ ইজ ইকুয়ালস টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। আমার টার্গেট এই ডেরিভেটিভ ভেরিয়েবলগুলোকে বসানো। আচ্ছা, given that অরবিট বলে দিয়েছে r টু দি পাওয়ার n cos n থিটা ইকুয়ালস টু a টু দি পাওয়ার n, তাহলে আমার টার্গেট কি হবে, ইউ মানে কত বার করব, যে পরপর দুবার ডেরিভেটিভ করে দেবো, এই হচ্ছে আমার টার্গেট থাকা উচিত। তাহলে ইউ মানে আরটাকে ওইদিকে বাই r টু দি পাওয়ার n করে নিয়ে যাবো, তাহলে 1 বাই r টু দি পাওয়ার n মানে ইউ টু দি পাওয়ার n। তাহলে পরের লাইনে a টু দি পাওয়ার n ইউ টু দি পাওয়ার n মানে cos n থিটা, দেখি করবো থিটা রেসপেক্টে একবার ডেরিভেটিভ করে দেবো, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা উই হ্যাভ, এরকম করে লিখতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে এ টু দি পাওয়ার এন তো এমনি কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, ইউ টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ এন ইউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অফ ডি ইউ ডি থিটা, আর এটার ডেরিভেটিভ মাইনাস এন সাইন এন থিটা, দিয়ে
এন কেটে গেল, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো এ টু দি পাওয়ার এন ইউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি ইউ ডি থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস সাইন এন থিটা। যে তারপর আমাদের করা কি উচিত, এটাকে আবার আমরা ডেরিভেটিভ করে দেবো, এটা আমাদের করা উচিত। কিন্তু এখানটায় আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব, ঠিক আছে, তাহলে আরো সহজে হবে। ডবল ডেরিভেটিভ যদি করতে চাই এখানটায় বড় চলে আসবে, ইউ ইন্টু ভি ফরম্যাটে চলে আসবে। তাহলে আমরা এইটা মানে 2 আর 3 একে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করে দেবো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, শুধু এই অঙ্কটার ক্ষেত্রে বলে নয়। তাহলে মনে রাখবো কি ফোর্স বার করতে হয়েছে, তাহলে আমাকে ডবল ডেরিভেটিভ লাগবে, আমরা সিঙ্গেল ডেরিভেটিভ করব, দিয়ে এই দুটোকে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং, ঠিক আছে। তাহলে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং 2 and 3 উই হ্যাভ, এদিকটা তো cos স্কয়ার প্লাস sin স্কয়ার 1 হয়ে যাবে ডান দিকে, এদিকটা কি হবে a টু দি পাওয়ার 2n u টু দি পাওয়ার 2n প্লাস এটা হবে a টু দি পাওয়ার 2n u টু দি পাওয়ার 2n মাইনাস 2 অফ du d থিটার হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 হয়ে যাবে, sin স্কয়ার cos স্কয়ার মিলে। এখান থেকে কমন নিয়ে নেব a টু দি পাওয়ার 2n u টু দি পাওয়ার 2n মাইনাস 2, তাহলে এখানে পড়ে থাকবে u স্কয়ার আর এদিকে পড়ে থাকবে du d থিটার হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। বুঝা গেল? ম্যাক্সিমাম যতটা কমন আসবে সেই কমনটা আমরা নিয়ে নিলাম, দিয়ে কি করব এইটাকে 1 বাই করে নিয়ে যাব। তাহলে দিস ইমপ্লাইজ ইউ স্কোয়ার প্লাস ডিইউ ডি থিটার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 বাই এ টু দি পাওয়ার 2n, আর ইউটাকে উপরে নিয়ে চলে যায়, ইউ টু দি পাওয়ার 2 মাইনাস 2n, নিচে আসলে তো 2n মাইনাস 2, উপরে নিয়ে চলে গেল 2 মাইনাস 2n হয়ে গেল। দিয়ে এটাকে আবার থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব, এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা। তাহলে কি হবে, এটার ডেরিভেটিভ 2u du d থিটা, এটার ডেরিভেটিভ হবে 2 du d থিটা ইনটু d2u d থিটা 2, তাই তো। আর এটার ডেরিভেটিভ কত হবে 2 মাইনাস 2n ইনটু ইউ টু দি পাওয়ার এক বিয়োগ মানে 1 মাইনাস 2n ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 2n। দিয়ে কি আসবে এখান থেকে দেখো 2 du d থিটা কমন চলে যাবে, সরি এখানটা একটা du d থিটা থাকবে, আমি তো থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এটার ডেরিভেটিভ 2 মাইনাস 2n ইনটু পাওয়ার এক কমে গেল ইনটু ডিউ ডি থিটা। আচ্ছা তাহলে এদিক থেকে 2 ডিউ ডি থিটা কমন চলে আসলো, তাহলে পড়ে থাকবে ইউ প্লাস এদিকে কমন চলে গেলে ডি টু ইউ ডি থিটা 2 ইজ ইকুয়ালস টু ওখান থেকে 2 কমন নিয়ে নিলে 1 মাইনাস এন বাই এ টু দি পাওয়ার 2n ইনটু ইউ টু দি পাওয়ার 1 মাইনাস 2n ইনটু ডিইউ ডি থিটা, কাটবে কে 2 ডিইউ ডি থিটা। তাহলে দেখো ডাইরেক্ট এটা চলে আসবে, আমাদের ফর্মুলা কোনটা, যে ডাইরেক্ট এইটা চলে আসবে, এটাই হচ্ছে এর সুবিধা। তাহলে পুট করে দেবো, তাহলে এফ এর ভ্যালু পেয়ে যাবো, আর তো কিছু নেই অঙ্কে। আমরা আরেকবার একটু বলে দিই, একটা অঙ্ক দেখো, তাহলে প্রত্যেকটা অঙ্ক ফোর্স বের করো, প্রত্যেকটা অঙ্ক সেম একই ক্যাটাগরিতে পড়বে। এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা, এটা হচ্ছে আমাদের অরবিট, অরবিট থেকে ডেরিভেটিভ করে আমি পুট করব। তাহলে আর আছে, এটাকে ইউ করতে গেলে বাই করে দিলাম, তাহলে 1 বাই আর টু দি পাওয়ার এন মানে ইউ টু দি পাওয়ার এন হয়ে গেল। যে থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করে যেটা পেলাম সেটাকে একটা নাম্বার দিয়ে রাখবো 3 নম্বর, আর অরবিটটাকে দিয়ে নেবো 2 নম্বর। ইউ দিয়ে লিখেছি সেইটাকে 2 নম্বর দেবো, আর দিয়ে লিখে সেটাকে 2 নম্বর দেবো না, কিন্তু রেজাল্টে তো আর বলে কিছুই নাই, সবই তো ইউ। দিয়ে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং 2 and 3, যেটা পেলাম চোখ বন্ধ করে তাকে আবার থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবো, ডাইরেক্ট দেখবে প্রত্যেক ক্ষেত্রে এটা আসবে, প্রত্যেক ক্ষেত্রে, ঠিক আছে। দিয়ে এবার এটা আমি পুট করে দিই, সো ফ্রম 1 এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এটার ভ্যালু এটা মিনস 1 মাইনাস এন এ টু দি পাওয়ার 2n ইউ টু দি পাওয়ার 1 মাইনাস 2n। তাহলে গুণ যদি করে দিই এফ ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এন এইচ স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 2n, আর এই ইউ স্কোয়ারটা এর সাথে গুণ হয়ে যাবে মিনস ইউ টু দি পাওয়ার 3 মাইনাস 2n। তাহলে এটা তো পুরোটাই কনস্ট্যান্ট, সো এফ ভেরিয়াস ইউ টু দি পাওয়ার 3 মাইনাস 2n, মানে ইউকে যদি আর এ কনভার্ট করে দিই এফ ভেরিয়াস 1 বাই আর টু দি পাওয়ার 3 মাইনাস 2n, উপরে যদি নিয়ে চলে যায় তাহলে আর টু দি পাওয়ার 2n মাইনাস 3।
মিনস এফ ভেরিজিয়াস আর টু দি পাওয়ার 2n-3। বুঝা গেল? এই হচ্ছে আমাদের অঙ্ক। প্রসিডিওর সেম, শুধু ক্যালকুলেশন চেঞ্জ হবে। নেক্সট আরেকটা অঙ্ক দেখি। আচ্ছা, আমাদের নেক্সট 2 নম্বর কোশ্চেন, ইফ এ পার্টিকল ডেসক্রাইব অ্যান ইলিপস আন্ডার এ ফোর্স টু ইটস সেন্টার। তাহলে আগেও কিন্তু আমরা ইলিপসের অঙ্ক একটা করেছি আগের ভিডিওতে, কিন্তু আগের ভিডিওটাতে কি ছিল, ফোর্সটা ছিল ফোকাসে, ঠিক আছে? সেই জন্য ফোকাসেই ফোর্স আছে মানে ফোকাসেই পোল ধরেছি, সেই জন্য এই ইকুয়েশন লিখেছি এল বাই আর ইকুয়ালস টু 1 প্লাস না 1 মাইনাস ই কস থিটা এরকম লিখেছিলাম। কিন্তু এবারে কি বলেছে, ফোর্সটা আছে সেন্টারে, তাহলে পোলটাও সেন্টারে আছে, তাহলে এবার কিন্তু আর এই ইলিপসের ইকুয়েশন এল বাই আর ইকুয়ালস টু ওটা হবে না। খুব ভালো করে পড়বে, হ্যাঁ, এই দুটো অঙ্কই কিন্তু গন্ডগোলে অঙ্ক আছে, দুটোই ইলিপস, কিন্তু একটা বলেছে সেন্ট্রাল ফোর্সটা ছিল ফোকাসে, সেই জন্য ইকুয়েশন এল বাই আর ইকুয়ালস টু 1 মাইনাস 1 প্লাস ই কস থিটা আগের ভিডিওতে করেছিলাম। এখানটায় বলেছে ফোর্সটা সেন্টারে আছে মানে এখানটা আছে, তাহলে এবার কিন্তু আর ওই ইকুয়েশন হবে না, বাকি সব সেম, ঠিক আছে? কোশ্চেন কি বলছে, সো দ্যাট দ্য ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। তাহলে ফোর্স ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার মানে আর, যে কোনো একটা পার্টিকুলার সেন্টার থেকে ডিস্টেন্স আমরা আর বলে ডিনোট করি, তাহলে বলেছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, তাহলে ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অফ দ্য সেন্টার, এটা আমাদের বার করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা আসি ইলিপসের ইকুয়েশনে কি ঘটছে। তাহলে ইলিপসের এখানটা যদি অরিজিন থাকে, সেই ইলিপসের ইকুয়েশন আমরা কি লিখি, ইকুয়েশন অফ দ্য ইলিপস ইজ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এবার এটাকে পোলারে নিয়ে যেতে হবে, পোলারে না নিয়ে যেতে উপায় নেই, তাহলে কি করে নিয়ে যাবো, এক্স এর ভ্যালু আর কস থিটা, ওয়াই এর ভ্যালু আর সাইন থিটা, পুট করে দেবো, তাহলে চলে আসবে আমাদের পোলার ইকুয়েশন। তাহলে এক্স ইকুয়ালস টু, এখানটা এক্স ইকুয়ালস টু আর কস থিটা মানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এবার আমাদের আর এ রাখলে তো হবে না, আমাদের আমাদের নিয়ে যেতে হবে ইউএতে। তাহলে ইউএতে যদি নিয়ে যাই, তাহলে আর স্কোয়ারটার জায়গায় 1 বাই ইউ স্কোয়ার লিখে দিই, তাহলে তাই যদি করি, তাহলে পরের লাইনে আমরা লিখবো ইউ স্কোয়ার, তোমাদের কিন্তু এই সুবিধা নেই, তোমাদের পরের লাইনে লিখতে হবে, দিয়ে এবার আমরা লসাগু করে দিই, তাহলে দিস ইমপ্লাইজ লসাগু কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার ইউ স্কোয়ার, তাহলে ভাগ করলে বি স্কোয়ার উপরে গুণ হয়ে যাবে, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এখানটা হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, পরের লাইনে এটা একের সাথে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার ইউ স্কোয়ার। এটা হলো আমাদের ওই ইলিপসটার পোলার ইকুয়েশন। যে আমাদের ফার্স্ট কাজ কি ছিল, এটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করে দেওয়া, তাহলে এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখি যদি লাগে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু কি ছিল, থিটা না ইউ, হ্যাঁ উইথ রেসপেক্ট টু থিটা উই হ্যাভ, তাহলে এখান থেকে আসছে দেখো কস স্কোয়ার থিটা হচ্ছে মাইনাস 2b স্কোয়ার কস থিটা ইন্টু সাইন থিটা, কস স্কোয়ার থিটা ডেরিভেটিভ মাইনাস 2 কস থিটা সাইন থিটা, আর এটার হচ্ছে প্লাস 2 স্কোয়ার সাইন থিটা কস থিটা ইজ ইকুয়ালস টু, এটা আসবে 2 স্কোয়ার বি স্কোয়ার ইউ ইন্টু ডি ইউ ডি থিটা, দিয়ে ওখান থেকে 2 2 সব কেটে গেল, তাহলে আলটিমেটলি দেখো পড়ে থাকলো এ স্কোয়ার বি স্কোয়ার ইউ ডি ইউ ডি থিটা ইজ ইকুয়ালস টু, এখান থেকে 2 কেটে গিয়ে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন থিটা কস থিটা, ঠিক আছে? এটাকে আমরা দিয়ে দেবো 2 নম্বর, তাহলে এটা 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তারপরে আমরা কি করব, স্কোয়ারিং এন্ড অ্যাডিং 1 and 2, মানে যে কার্ভের ইকুয়েশন মানে অরবিটার ইকুয়েশন আর ফার্স্ট ডেরিভেটিভ করে যে ইকুয়েশন তাকে স্কোয়ারিং এন্ড অ্যাডিং, এর আগেরটাতে আমরা তাই করেছিলাম, তাহলে স্কোয়ারিং এন্ড অ্যাডিং 1 and 2 উই হ্যাভ, তাহলে কি হবে দেখো, এটা এটা আর এটা একদিকে লিখবো ইউ ইউ টার্মগুলো, আর থিটা থিটা টার্মগুলোকে একদিকে লিখবো, তাহলে এটা স্কোয়ারিং এন্ড অ্যাডিং যদি করি এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4, আর এটা প্লাস এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 ইউ স্কোয়ার অফ ডি ইউ ডি থিটার হোল স্কোয়ার,
ইজ ইকুয়ালস টু স্কোয়ারিং এন্ডিং মানে এটাকে স্কোয়ার করে দিই, তাহলে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। ঠিক আছে, দিস ইমপ্লাইজ এখান থেকে যা যা কমন নেওয়ার এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 কমন চলে যাবে, ইন্টু ইউ স্কোয়ারও কমন যাবে, তাহলে পড়ে থাকবে ইউ স্কোয়ার এটার জন্য, আর এটার জন্য পড়ে থাকবে ডি ইউ ডি থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার রাইট হ্যান্ড সাইডে তো আমাকে ইন টার্ম অফ ইউ এ নিয়ে আসতে হবে, আর এটাতেও তাই ছিল। তাহলে দেখো এটা চলে এসছে এ স্কোয়ার সাইন স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার, তাহলে এটাতে তো এটার হোল স্কোয়ার বুঝবে, এইখানটায় চলে এসছে সাইন স্কোয়ার কস স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাকে নেক্সট টার্গেট হচ্ছে সাইন স্কোয়ার আর কস স্কোয়ারের ভ্যালু বার করা। তা বইয়েতে একটু অন্যরকম করা আছে, ওই জন্য অঙ্কটাকে মনে রাখতে হবে। আমি যেভাবে করছি এটা মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এটা এমনি নর্মাল ক্যালকুলেশন করবে তাহলে মিলে যাবে। তাহলে মোদ্দা কথা আমি বলতে চাইছি এটাই যে এইটা ইকুয়ালস টু এইটা আমরা পেয়ে রেখেছি, দিস ইকুয়ালস টু দিস, পরের লাইনে এটা এখানটা লিখতাম। ঠিক আছে, দিস ইকুয়ালস টু দিস আমরা পেয়ে রেখেছি। এবার টার্গেট হচ্ছে সাইন স্কোয়ার আর কস স্কোয়ারের ভ্যালু বার করা। কি করে করব? এই জিনিসটাকে আমি টেকনিকটা মনে রাখবে, অন্য যে কোনো জায়গাতেও কাজে লাগতে পারে, যে ওইটাকে আমি বি স্কোয়ার থেকে বিয়োগ করে দিই, তাহলে এটাও বি স্কোয়ার থেকে বিয়োগ হবে, তাহলে লাভটা কি হবে? এটাকে আমি কিছু একটা দিয়ে রেখে দেবো 3 বা 4 দিয়ে, নাও বি স্কোয়ার মাইনাস 1 উই হ্যাভ, তাহলে বি স্কোয়ার থেকে যদি বাদ দিই তাহলে হবে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার, তাহলে কমন নিয়ে নিলে দিস, আর মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু এখান থেকে বি স্কোয়ার থেকে যদি এটা বাদ দিই বি স্কোয়ার কমন নিলে 1 মাইনাস এ স্কোয়ার ইউ স্কোয়ার, তাহলে পরের লাইনেই কস স্কোয়ারটা সাইন স্কোয়ার হয়ে গেল, এই জায়গাটা আমরা কি লিখবো? পরের লাইনে সাইন স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই সাইন স্কোয়ার কমন নিয়ে নিলাম, পরে থাকবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সেটা ভাগ করে দেবো। আমি অনেকটা স্টেপ জাম্প করে করলাম, তোমরা নর্মাল যেরকম হয় সেরকম করবে, বুঝে গেল? তাহলে আমার এটা তো ডাইরেক্ট এখান থেকে পেয়ে যাচ্ছি, এখানটায় সাইন স্কোয়ার কস স্কোয়ার লাগবে, তাহলে আমরা একবার বি স্কোয়ার থেকে এটা বিয়োগ করব, তাহলে সাইন স্কোয়ার পাবো, পরের লাইনে এ স্কোয়ার থেকে 1 বিয়োগ করবো, তাহলে কস স্কোয়ার পাবো। তাহলে কস স্কোয়ারটা কত পাচ্ছি? সিমিলারলি কস স্কোয়ার থিটা মানে এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার ইউ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা বাই সিমিলার ওয়েতেও লিখতে পারো যদি মনে রাখতে পারো, বাই সিমিলার ওয়ে। সাইন স্কোয়ার যদি এটা হয় তাহলে কস স্কোয়ার মানে বি স্কোয়ার জায়গায় স্কোয়ার হবে, স্কোয়ার জায়গায় বি স্কোয়ার হবে, আর এইটা স্কোয়ার বি স্কোয়ার উল্টে যাবে। ঠিক আছে, দেয়ারফর এটা যদি 3 নাম দিয়ে থাকি, সো ফ্রম 3 উই হ্যাভ দিস ইজ ইকুয়ালস টু, এটার ভ্যালু কত? এটা মানে এ স্কোয়ার বি স্কোয়ার ইউ স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, মানে এই দুটো গুণ করে বসাবো। তাহলে গুণ যদি করি তাহলে দেখো আসছে এ স্কোয়ার বি স্কোয়ার 1 মাইনাস এ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার ইউ স্কোয়ার, আর এটা একটা মাইনাস কমন নিয়ে লিখি, হয় বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখি, তাহলে এখানে মাইনাস কমন নেবো, বা এখান থেকে মাইনাস কমন নিই, তাহলে মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু দি পাওয়ার 4। আসছো তো? 1 মিনিট দেখি, আমার ক্যালকুলেশন দু এক জায়গায় গন্ডগোলও হতে পারে, হ্যাঁ তোমরা নিজেরা করো। দিয়ে এইটার এটা কেটে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলো, দিয়ে আবার কি করবো? আলটিমেটলি পড়ে থাকছে কি এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 মাইনাস এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার 1 মাইনাস এ স্কোয়ার ইউ স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এটা একটা স্কোয়ার, মানে এটা স্কোয়ার থাকবে, এটার জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। কি হয়তো মাঝখানে আমি ভুলও লিখতে পারি, কোনো জায়গায় স্কোয়ার ফার কেটে কুটে গিয়ে কিছু একটা ঝামেলা হয়েছে, হয়তো এত বড় এক্সপ্রেশন আসবে না। পরের লাইনে কি করব?
প্লেন লসাগু করে দিয়ে সিম্পলিফাই করে দেবো। তাহলে সিম্পলিফাই যদি করে দিই তাহলে আমাদের এই জিনিসটা আসবে। আমি যখন খাতায় করেছিলাম এত বড় আসেনি, হ্যাঁ, মানে মনে হচ্ছে কোথাও একটা ভুল করেছি। এইরকম জিনিস আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা বইয়ে আছে আর কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এরকম জিনিস একটা আমাদের চলে আসবে। হলো, বইয়েতে কিন্তু অন্য ফরম্যাটে করা আছে, তোমরা এটা করবে, হ্যাঁ, করে দেখবে এটা মিলছে কিনা। যদি না মিলে আমাকে কমেন্টে বলো, আমি আরো অন্যরকম ভাবে করানোর চেষ্টা করবো। তবে আমার মনে হয় এইভাবে করলে মনে রাখতে হবে না কিছু, আর বইয়ে যেটা করা আছে সেখানটায় একটু মনে রাখার ব্যাপার থেকে যাচ্ছে। তাহলে আলটিমেটলি পেলাম দিস ইকুয়ালস টু দিস। দিয়ে কি করব, আবার আমি থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবো। তার আগে এটাকে ভাগ করে দিই, তাহলে বড় হবে অঙ্কটা, নাম্বারও বেশি থাকবে, 7-8 নম্বর থাকবে। তাহলে ভাগ যদি করে দিই তাহলে হচ্ছে, দেখো, ইউ স্কোয়ার প্লাস ডিইউ ডি থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার ইউ স্কোয়ার দিয়ে ভাগ। তাহলে এখানটায় পড়ে থাকছে, দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার, প্লেন যদি ভাগ করে দিই তাই পড়ে থাকছে। আর এটার জন্য পড়ে থাকছে নিচে 1 বাই এ স্কোয়ার বি স্কোয়ার ইউ স্কোয়ার, মানে ইউ টু দি পাওয়ার -2। দেখি তো ঠিক লিখছি কিনা। এবার কি করব, আমরা আগেরটা যেমন থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করেছিলাম, তাহলে এটাকেও আমরা হচ্ছে থিটা রেসপেক্টে ডেরিভেটিভ, বইতে কিন্তু ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করা আছে, হ্যাঁ, মানে এই অবস্থাতে তুমি থিটা রেসপেক্টেও করতে পারো, ইউ এর রেসপেক্টেও করতে পারো। তাহলে থিটা রেসপেক্টে যদি করি তাহলে 2u du d থিটা প্লাস এটা হবে 2 du d থিটা ইন্টু আবার ডেরিভেটিভ d2u d থিটা 2, মানে ইউ স্কোয়ার হোল স্কোয়ার ফর্মে যেটা আছে। আচ্ছা, এটার ডেরিভেটিভ কনস্ট্যান্ট 0 হয়ে গেল, আর এটার ডেরিভেটিভ মাইনাস, তাহলে -2 সামনে এসে ইউ টু দি পাওয়ার -3 ইন্টু, যেহেতু থিটা রেসপেক্টে করেছি, দিস। তাহলে ভেতর থেকে কমন কি যাবে, 2 ডিউ ডি থিটা, 2 ডিউ ডি থিটা, তাহলে 2 ডিউ ডি থিটা প্লাস ইউ প্লাস ডি টু ইউ ডি থিটা 2 ইজ ইকুয়ালস টু 2, ইউটাকে নিচে যদি লিখি এ স্কোয়ার বি স্কোয়ার ইউ কিউব অফ ডিউ ডি থিটা। তাহলে 2 এটা এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো d2u d থিটা 2 প্লাস ইউ ইজ ইকুয়ালস টু 1 বাই এ স্কোয়ার বি স্কোয়ার ইউ কিউব। তাহলে এটা আমরা ফর্মুলায় পুট করে দেবো, ফর্মুলায় পুট করলেই দেখবে আমাদের এফ ভ্যারিজেস আর চলে আসবে। ঠিক আছে, অঙ্কটা বড় কিন্তু ভালো। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট হচ্ছে 3 নম্বর অঙ্ক। নেক্সট হচ্ছে আজকে আমাদের 3 নম্বর কোশ্চেন। আমি একটু কোশ্চেনটা অল্প করে লিখেছি, মানে ছোট করে লিখেছি, হ্যাঁ, গোটাটা লিখিনি, মুখে একবার বলে দিচ্ছি। ফাইন্ড ল অফ ফোর্স টু দ্য পোল হোয়েন পাথ ইজ দ্য কার্ডিওয়েড আর ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস কস থিটা, এটা একটা পার্ট। তারপরে and if and prove that if f is the force and at apse, মানে পার্টিকেলটা যখন অ্যাপসে আছে তখন ফোর্স f, and v is the velocity, then 3v square equals to 4af। ঠিক আছে, তো এটা দুটো পার্ট। ফার্স্ট পার্টটা তো অ্যাজ ইউজুয়াল আমাদের পাথ দিয়ে দিয়েছে, ফোর্স বার করতে হবে। তাহলে তাই যদি আমরা করি, তাহলে আমরা প্রথমে এটাকে ইউ ফরম্যাটে নিয়ে আসি, যে r ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস কস থিটা। 1 মাইনাস কস থিটা মানে হয়ে যায় আমাদের 2a সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে ইউ মানে হচ্ছে 1 বাই, সরি, আর মানে 1 বাই ইউ, তাহলে ইউটাকে ওইদিকে নিয়ে যাব আর সাইন এটাকে এইদিকে নিয়ে আসবো, মানে মধ্যে উল্টে দেবো আর কি। তাহলে ইউ মানে হয়ে গেল 1 বাই 2a সাইন স্কোয়ার, উপরে চলে গেলে কি হয়, কোসেক, কোসেক স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, ইউ এর ভ্যালু আমরা এরকম পেয়ে গেলাম। এবার এটাকে কি করব, ডেরিভেটিভ করব। তাহলে সো ডিইউ ডি থিটা মানে 2 কোসেক থিটা বাই 2 ইন্টু আবার কোসেক থিটার ডেরিভেটিভ মাইনাস কোসেক থিটা বাই 2 ইন্টু কট থিটা বাই 2, আবার থিটা বাই 2 এর ডেরিভেটিভ হাফ ডিভাইডেড বাই 2a। ঠিক আছে,
দিস ইকুয়ালস টু, তাহলে হয়ে গেল মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই টু ইন্টু কট থিটা বাই টু, দুইটাকে নিচে নিয়ে চলে আসলে 2a। দাঁড়াও মিলছে কিনা, বইয়ে কিন্তু অন্যরকম করা আছে, হ্যাঁ আমরা প্লেন এরকম করব, মিলেছে কিনা দেখি। হ্যাঁ, তারপরে কি করব, স্কোয়ারিং এন্ড অ্যাডিং 1 and 2। তাহলে স্কোয়ারিং এন্ড অ্যাডিং 1 and 2 যদি করি, তাহলে du ডি থিটার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এই দুটো। আর এদের স্কোয়ারিং এন্ড অ্যাডিং যদি করি, তাহলে এরও নিচে 4 স্কোয়ার, এরও নিচে 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার লসাগু চলে গেল। উপরে পড়ে থাকবে কোসেক টু দি পাওয়ার 4 থিটা বাই 2, আর এখানটায় কোসেক টু দি পাওয়ার 4 থিটা বাই 2 ইন্টু কট স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, তাহলে কোসেক টু দি পাওয়ার 4 কোসেক টু দি পাওয়ার 4 কমন নিয়ে নিলাম, তারপরে থাকলো 1 প্লাস কট স্কোয়ার, তাহলে 1 প্লাস কট স্কোয়ার মানেও কোসেক স্কোয়ার, তাহলে ছিল 4, এর সাথে আরো গুণ হলো স্কোয়ার, তার মানে কোসেক টু দি পাওয়ার 6 থিটা বাই 2 বাই 4 স্কোয়ার। বুঝতে না পারলে তোমরা এমনি ইয়ে করবে, দিয়ে এটাকে থিটার ফরম্যাটে রাখলে হবে না, ইউ ফরম্যাটে নিয়ে যেতে হবে, বারবার আমরা তাই করছি। তাহলে কোসেক স্কোয়ার থিটা বাই 2 মানে হচ্ছে 2au, তাহলে এটা কি হবে, কোসেক স্কোয়ার থিটা বাই 2 তার কিউব লিখে দিই, তাহলে আলটিমেটলি হয়ে যাবে 2au তার কিউব, আর নিচে তো 4 স্কোয়ার ছিলই, তাহলে এটা হয়ে গেল 8a কিউব ইউ কিউব বাই 4 স্কোয়ার, কেটে কেটে গিয়ে পড়ে থাকবে a ইউ কিউব, 2au, হ্যাঁ সরি 2au কিউব। ঠিক আছে, দিয়ে কি করবো, এটাকে এবার থিটা রেসপেক্টেড ডেরিভেটিভ করে দেবো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা, একই প্রসিডিওর সেম। এটা থেকে কত আসবে, 2 du d থিটা ইন্টু d2u d থিটা 2, এখান থেকে আসবে 2u du d থিটা, এখান থেকে আসবে 3 দুগুণে 6 a u স্কোয়ার du d থিটা, দিয়ে 2 du d থিটা 2 du d থিটা, এটা 2 কেটে 3 du d থিটা, তাহলে পড়ে থাকবে d2u d থিটা 2 প্লাস এখান থেকে ইউ, তোমরা এইভাবে কাটবে না, বিচ্ছিরি লাগবে দেখতে, ইজ ইকুয়ালস টু পড়ে থাকবে 3a ইউ স্কোয়ার। দেখিয়ে দাঁড়াও মিলছে কিনা, 3a ইউ স্কোয়ার, তাহলে এফ মানে কত, ইজ ইকুয়ালস টু a স্কোয়ার ইউ স্কোয়ার ইউ প্লাস d2u d থিটা 2। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু পেয়ে গেছি, 3a ইউ স্কোয়ারের সাথে গুণ করে দিই, তাহলে 3a a স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4, তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে পরের লাইনে কি লিখবো, 4 ভেরিজেস ইউ টু দি পাওয়ার 4। ঠিক আছে, বা f ভেরিজেস 1 বাই r টু দি পাওয়ার 4, ওরকমই আছে, বইয়ে দেখবে ক্যালকুলেশনটা অন্যরকম ভাবে করা আছে, কিন্তু আমরা সেম একই প্রসিডিওরে করবো, শুধু স্টেপ মনে রাখবো। প্রথমে গিভেন কার্ভটাকে ইউ ফরম্যাটে নিয়ে আসবো, দিয়ে ওটাকে একবার ডেরিভেটিভ করব, দিয়ে স্কোয়ারিং এন্ড অ্যাডিং এটা, দিয়ে আবার এটাকে থিটা রেসপেক্টে ডেরিভেটিভ। প্রত্যেকটা অঙ্ক যেখানে পাথ দেওয়া আছে, সেন্টার অফ ফোর্স কত বার করতে বলেছে, প্রত্যেকটা অঙ্কে তাই। তাহলে ফাইন্ড ল অফ ফোর্স, যেখানে পাথ এটা বার হয়ে গেল। এবার আসছি আমরা সেকেন্ড পার্টে, আমাদের ওখানটা অ্যাপস ব্যাপারটা চলে এসছে, যে ইফ এফ ইজ দ্য ফোর্স অ্যাট অ্যাপস অ্যান্ড ভি ইজ দ্য ভেলোসিটি দেন প্রুভ দ্যাট এটা। তাহলে অ্যাপসে আমরা আগে জেনেছি পি ইকুয়ালস টু আর হয়, ঠিক আছে, তো সেটা কিভাবে কাজে লাগাবো দেখি। আচ্ছা, তাহলে এবারে অ্যাট অ্যান অ্যাপস ডিআর ডি থিটা মানে দিস, এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে পড়ে থাকে দেখো এ সাইন থিটা, ঠিক তো, এ সাইন থিটা, এন্ড বাই দ্য কন্ডিশন দিস শুড বি ইকুয়ালস টু 0। অ্যাপসে আর এর ভ্যালু হয় ম্যাক্সিমাম নয় মিনিমাম হয়, তাহলে এখান থেকে সাইন থিটা ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ থিটার দুটো ভ্যালু বেরোচ্ছে, হয় থিটা ইকুয়ালস টু 0 নাহলে থিটা ইকুয়ালস টু পাই, আরো হবে 2 পাই 4 পাই, কিন্তু 2 পাই মানে তো ঘুরে ফিরে আবার সেই একই জায়গায় জিরোতেই চলে আসছে, তাই না। তাহলে এইবার যদি থিটা 0 হয় তাহলে আর এর ভ্যালু 0 চলে আসছে, if theta equals to 0 then r equals to 0, which is not possible, so theta is equals to pi, that is r এর ভ্যালু পাই বসালে 2a হয়ে যাচ্ছে, cos pi মানে -1 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এটা ভ্যালু কিন্তু p, যেহেতু অ্যাপসে p আর সেম,
সেই জন্য এটা, ঠিক আছে। তাহলে মোদ্দা কথা আমি কায়দা করে কি বার করলাম, পি এর ভ্যালু বার করলাম, এই মানে এতক্ষণ পর্যন্ত। এইবার আমাদের আগের রেজাল্টটা বেরিয়েছিল এরকম, দেখো f ইজ ইকুয়ালস টু 3a² বাই r টু দি পাওয়ার 4। এইখানটায় মোদ্দা কথা হচ্ছে এখানটা আমি ভ্যালু পুট করব। তাহলে এই এফটা যদি অ্যাপসের এফ হয় তাহলে আরটাও আমাকে অ্যাপসেরই দিতে হবে। তার মানে আর এর ভ্যালু 2a আমি পেয়ে গেছি। আর কি করতে হবে, দেখো রেজাল্টে এইচ নেই, তাহলে এইচ এর ভ্যালু যে করেই হোক আমাকে বার করতে হবে। এইচ নেই, সেই জায়গাটা ভি আছে। তাহলে নাও এইচ ইকুয়ালস টু ভিপি। আমরা প্রথম দিন থিওরাম পড়েছি এটা, ছোট 2 নম্বরের। দিস ইকুয়ালস টু ভি মানে অ্যাপসের ডিস্টেন্স ভি, পি মানে হচ্ছে 2a, মধ্যে কথা এখানটাই 2a ভি। তাহলে আমি এবার এখানটায় যদি পুট করে দিই 3a ইন্টু এইচ স্কোয়ার মানে 4a² v² বাই r টু দি পাওয়ার 4 মানে দিস টু দি পাওয়ার 4। তাহলে 2 2 4, 4 4 16 a টু দি পাওয়ার 4। তাহলে এটা কেটে গেলে 4, এটা কেটে গেলে a কিউব মানে 3, ও এখানটা একটা স্কোয়ার আছে মানে a করে থাকলো। তার মানে 3v² ইজ ইকুয়ালস টু 4a, গুণ করে দিলে 3v² ইকুয়ালস টু 4af, এটাই আসবে। তাহলে এটার জন্য মনে কি রাখবো, এফটা তো নয় আমি পেয়েছি ফোর্স, এবার বলেছে অ্যাপসে এফ। তাহলে অ্যাপসে যদি ফোর্স এফ হয় তাহলে আর এর ভ্যালু করসপন্ডিং অ্যাপসেল নিতে হবে, এইচ এর ভ্যালু করসপন্ডিং অ্যাপসেল নিতে হবে। তাহলে আর আমি কোত্থেকে পাবো, আরটা ডিআর ডি থিটা 0, যেহেতু অ্যাট অ্যান অ্যাপস আর ইজ ম্যাক্সিমাম আর মিনিমাম, তাহলে ডিআর ডি থিটা 0। সেখান থেকে থিটার ভ্যালু দুটো পেলাম, কিন্তু 0 হতে পারছে না কারণ সেটা আর এর ভ্যালুকে 0 করে দিচ্ছে, ডিস্টেন্স 0 হয়ে যাচ্ছে। তাহলে সেটা থিটার ভ্যালু অনলি পসিবিলিটিস পাই। তাহলে সেটা বসালে করসপন্ডিং আর এর ভ্যালু পেয়ে গেছি। আর অ্যাট অ্যান অ্যাপস আর এর ভ্যালু আর পি এর ভ্যালু সেম, মানে এটাই পি হয়ে গেল। তাহলে আর এর তো হলো, এবার এইচটাকে সরাতে হবে। এইচ ইকুয়ালস টু ভিপি, ভি মানে হচ্ছে অ্যাপসের ভেলোসিটি, যেহেতু অ্যাপসে বার করছি অ্যাপসের ভেলোসিটি, আর পি মানে হচ্ছে যেটা বার করে রেখেছি, দিয়ে পুট করে দেবো। তাহলে এইচও চলে গেল, সেখানটায় নতুন করে ভিও চলে আসলো। বোঝা গেল? তা এই 3 নম্বর পর্যন্তই আছে আমাদের, যে অরবিট দিয়ে দিয়েছে আমাদের ফোর্স বার করা। পরবর্তী অঙ্কগুলো উল্টো, ফোর্স দিয়ে দেবে, অরবিট বার করতে হবে, ঠিক আছে। তা নেক্সট ভিডিওতে আমরা উল্টো প্রসিডিউর যেটা সেটা করব। আজ এই পর্যন্ত থাকলো। আর তোমাদের ভিডিও বড় লাগলে কেটে কেটে দেখবে, ঠিক আছে।